মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি মাননীয় শ্রী প্রসেনজিৎ দাস মহাশয়। আপনারা জানেন মালদা জেলা গ্রন্থাগার ডিস্ট্রিক্ট লাইব্রেরি যাকে আমরা বলি, সেই ডিস্ট্রিক্ট লাইব্রেরি তিনি সচিব এবং উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সম্মানীয় সদস্য মাননীয় শ্রী প্রসেনজিৎ দাস মহাশয়। মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় শ্রী প্রসেনজিৎ দাস মহাশয়কে, মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি। একটু জোরে হাততালি দিয়ে তাকে স্বাগত জানাবেন। আজকে মালদা জেলায় যে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে, সাংস্কৃতিক পরিবেশ বিরাজ করছে, সেই বিরাজ করবার পেছনে যার বিরাট অবদান, মুখ্য অবদান, তিনি আর কেউ নন, আমাদের সেই প্রসেনজিৎ দাস মহাশয়। আমরা তাকে এই মঞ্চে বরণ করে নেব। আমি গৌতম দাকে একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের প্রিয় প্রসেনজিৎ মহাশয়কে, প্রসেনজিৎ দাস মহাশয়কে বরণ করে নেব আজকের এই সঙ্গীতানুষ্ঠানের এই মঞ্চ থেকে, প্রতিবেশী ক্লাবের মঞ্চ থেকে আমরা বরণ করে নিচ্ছি প্রসেনজিৎ দাস মহাশয়। এটি জোরে হাততালি। বরণ করে নিলাম। আমরা পুষ্পার্ঘ প্রদান করছেন প্রসেনজিৎ দাস মহাশয় মোহাম্মদ রফি সাহেবের প্রতিকৃতিতে। আজ রফি সাহেবের জন্ম শতবর্ষ। আমরা এবারে আমাদের সম্মানীয় শ্রী প্রসেনজিৎ দাস মহাশয়ের কাছ থেকে কিছু কথা শুনে নেব আজকের দিন সম্পর্কে। আমাদের দেশের একজন বিরাট মাপের গায়ক মোহাম্মদ রফি সাহেবের জন্ম শতবর্ষকে উদযাপন করবার জন্য এখানে যারা রফি সাহেবের কণ্ঠে সঙ্গীত শিল্পীরা আছেন, মূলত গৌতম দা আমাদের এলাকাতেই থাকেন, তারই মূলত প্রচেষ্টায় এবং রফির কণ্ঠে যে সমস্ত শিল্পীরা গান মালদা জেলায়, তারা সবাই একত্রিত হয়ে আজকে ওনার জন্মদিন পালন করবার জন্য ওনাকে উৎসর্গ করে একটি ছোট্ট সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছেন। প্রতি বছরই মালদা শহরের বিভিন্ন দিকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই বছর এখানে এই প্রতিবেশী সমিতির যে দুর্গাপুজোর স্থান, তাদের সম্পূর্ণ সহযোগিতায় এই অনুষ্ঠান হচ্ছে। আমি এই আজকের দিনের যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন সঙ্গীত শিল্পীরা, তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের গানের মধ্য দিয়ে মোহাম্মদ রফি সাহেবকে তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, তাকে উৎসর্গ করে আজকের এই দিনটি পালন করছেন। এই ধরনের সুন্দর পরিবেশ, একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করবার জন্য আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। তুহিন বাবুর মতন এখানে সঞ্চালক এখানে আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা যারা এখানে অনুষ্ঠান দেখছেন, বয়োজ্যেষ্ঠরা, শীতকালের সময় খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, আপনারা দেখুন। এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে গৌতম বাবুকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি মাননীয় শ্রী প্রসেনজিৎ দাস মহাশয়কে তার সুন্দর বক্তব্য রাখার জন্য।